কমেন্ট এসে যারা হেগে যাচ্ছি, বাজে কমেন্ট করে আসছিস, আমি তোদের বলি সেম টু ইউ। তোরা আমাকে যারা খারাপ কমেন্ট করছিস সেগুলো তোদের মা বা বোনের জন্য, সেম টু ইউ। যেখানে রাজু মার খাচ্ছে সেইটা আমি মানে বলেছি যে বেশ হয়েছে বলবো না কেন? আমার সাথে যখন খারাপ করেছিল তখন তোরা করেছিলি। এই শিয়ালদাটা এখানে বসে যখন ওই এত লোকের নামে কি বলো খারাপ ব্যবহার করে যেত, মিথ্যা প্রমাণ দিয়ে যেত, ওর ভিডিও দেখবি ও কত দোষ করেছে, ঠিক আছে? দুর্নীতি করে গেছে এখানে বসে দুর্নীতি। লোককে ছোট ব্লগারদের ব্লগ করতে দিত না। আর আমি যখন প্রথম এখানে ভিডিও করতে আসি আমায় ওরা এখানে জায়গা দেয়নি। সেদিন ঈদের দিন ছিল, বৃষ্টি পড়ছিল, ওরা সাইডে হবে একটু ভিডিও করতে দিতে পারতো, দেয়নি। কারণ আমি নতুন ব্লগার আর ছোট ব্লগার বলে আমার জায়গা পর্যন্ত দেয়নি। আমি বৃষ্টিতে ভিডিও করেছি। আর ওরা ওর চামচা যে পার্সোনাল ব্লগারগুলো ছিল তারা বলছে এই তুমি এখানে নতুন ভিডিও করতে আসছো, এখানে জানো এখানে পারমিশন লাগে অনেকের, তুমি কি প্রশ্ন করবে সেগুলো পারমিশন লাগে, গোপালের পারমিশন, চটি চাটা যে রাজু চটি চাটা পার্সোনাল ব্লগাররা পারমিশন দেবে তবেই তুমি প্রশ্ন করতে পারবে, তাছাড়া তুমি পারবে না। আমার বলছে তুই সাইডে দাঁড়া, কি এখানে ওই সাইডে দাঁড়িয়ে যদি ভিডিও করতে চাস তবে তোর কি রিচার্জ লাগবে, 399 টাকা নাকি রিচার্জ আমি করবো, মানে রাজুকে দেবো, তারপরে আমি ভিডিও করতে পারমিশন পাবো। এরকম এই কি দুর্নীতি করতে রাজু ওর সামনে সেদিন বলেছে চামচা কি পার্সোনাল ব্লগার চামচারা বলেছে। তাহলে বলো ও তো কিছুই না, আর আমাকে মিথ্যা প্রমাণ করেছে। ওর পারমিশন আমি নিয়েছিলাম সেদিন, ও এখানে দাঁড়িয়ে যখন বলে আমার অপমান করে যে পারমিশন নিসনি প্রশ্ন করতে, আমি ঠিক নিচে দাঁড়িয়েছিলাম, অফ ক্যামেরাতে আমি প্রশ্ন করেছি। ওর লাইভ চলছিল সেই দিন, মনে আছে 21শে মার্চ ছিল ঈদের দিন, এখানে লাইভ চলছিল, পার্সোনাল ব্লগাররা এই নিচে দাঁড়িয়েছিল, ওদের সামনে ওদের ক্যামেরা তো 24 ঘন্টা এসে এরকম লাইভের মতো চলতেই থাকে। আমি কি খারাপ করেছি ওরা আমার প্রমাণ করে দেখা যে আমি কোথায় ওকে খারাপ করেছি। আমি অফ ক্যামেরাতে পারমিশন নিয়েছি, আমি বলেছি দাদা আমার কিছু প্রশ্ন আছে তুমি বলো, মানে তুমি উত্তর দেবে তুমি তোমার মতো করে, এইটাই ভালোভাবে কথা বলেছি। তা সেইখানে উল্টে আমায় দেখে বললো তুই পারমিশন নিয়েছিস, পারমিশন নিসনি। যদি আমি প্রশ্ন করার আগে অফ ক্যামেরা তাকে জিজ্ঞেস করেছি দাদা আমি প্রশ্নটা করবো, তুমি তোমার মতো উত্তর দে। যখন আমি এখানে এসেছি ওর পার্সোনাল ব্লগারের যে ছিল একটা মেয়ে চামচি, ও আমার বলছে যাও যা রাজুর পাশে, রিয়া হ্যাঁ রিয়া, ওর নামও নিতে চাই না, এখন পুরো নাম নিতেও চাই না। ও আমায় বলছে যে তুমি যাবে রাজুর সাথে কথা বলবে, প্রশ্ন বলবে, ঠিক আছে তুমি তোমার প্রশ্ন তুলে ধরবে, রাজুর সাথে তোমার একটা ভিডিও নেবো, করে যাও। আমি যখন ওখানে এসেছি ভালো মুড নিয়ে কথা বলছি দাঁড়িয়েছি, হঠাৎ করে দেখলো তো কি হয়ে গেলো, আমায় তখন অপমান করলো। পারমিশন আমায় বলছে কি ভাইরালের পেছন, আমি মনে করে তুমি সত্যি রাজু দা তুমি এখন ভাইরালের পেছন হয়ে গেছো, এমন পেছন হয়ে গেছো যে শিয়ালদা আজকে এখন ভয় পাচ্ছে। আজকে 11 তারিখ, তুমি কোথায়? সব ব্লগারগুলো এসে খুঁজে যাচ্ছে তোমার, তুমি কোথায়? আর পাবলিকও খেপে আছে, শিয়ালদার পাবলিকও খেপে আছে, দোকানদাররাও খেপে আছে, তুমি এখানে বসে নাটকবাজি করছে না, নাটকবাজি, সবাই খেপে আছে তোমার ওপর। আমায় বলছিল ভাইরালের পেছন, তুমি এমন ভাইরালের পেছন হয়ে গেছো যার জন্য তুমি ঘরে আছো, ভয় রাস্তায় বেরোতে পারছো না, তুমি এখন কি মার চর খাচ্ছ তুমি, ঠিক আছে? আর কিছু বলে তুমি মনে পড়ে তুমি মেয়েদেরকে শুধু চোখ মারতে না, এরকম চোখ মারতে না, মনে পড়ে নিচে দাঁড়িয়েছিলাম আমি, ওইখানে বারাসাত থেকে কটা ভাই আসছিল আমার পাশে দাঁড়িয়েছিল, এইখানে দাঁড়িয়ে এরকম করে পা দিক দিয়ে দুবার চোখ মেরেছিল, ভাইগুলো দেখে হাসছে রীতিমতো যে হ্যাঁ তোমার আলুদোষ ছিল, আছে, থাকবে। আমি মনে করি তোমার মতো শয়তান মানুষকে এখানে বসতে দেওয়াই উচিত না। তুমি আমার সাথে যা যা করেছো যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে, যথেষ্ট প্রমাণ আছে তুমি কি খারাপ করো। মেয়ে দেখলে মেয়েদের নাম্বার চাও, ঘরে বউ থাকতে আবার কি করেছে তোমরা শোনো, জামা তুলে নিচের প্যান্ট আন্ডার প্যান্ট এখানে পাবলিক দাঁড়িয়েছিল অফ ক্যামেরাতে, মনে পড়ে? জামা তুলে আমার প্যান্ট দেখাচ্ছ সব পাবলিকের সামনে যে তুই আমার এই গ্যাসের জিনিস যোগ্যও না, মনে পড়ে কথাগুলো? সেদিন কিছু জনতা আমার সাপোর্ট কেটেছিল, পাশে দাঁড়িয়েছিল, তুমি সেখানে তাদের ভুল প্রমাণ করেছিলে যে তুমি ঠিক আমি ভুল, ভিউজ কামানোর জন্য আমি এসেছি, ভিউজ কামানোর যদি আসতাম তোমার মতো সঙ্গ দলবল নিয়ে আসতাম, আমি তোমার ভালোবেসে সম্মান কি বলি সম্মান দিয়ে তোমার কাছে এসেছিলাম, পরোটা খাবো আর ভিডিও করবো। আমার যেহেতু ডান্সের চ্যালেঞ্জ ছিল, আমি ফুড ব্লগিং করতে এসেছিলাম, মানে কি খেতে এসেছিলাম, পরোটা একটু রিভিউ দিতে এসেছিলাম, ভালো মুড নিয়ে এসেছিলাম, তুমি সেই মুডটা নষ্ট করে দিয়েছো, তোমার সম্মানটা তুমি নিজে নষ্ট করেছো। অনেক সম্মান ছিল তোমার প্রতি, আর তোমার ব্যাপারে আমি অত না জেনে শুনেই এসেছিলাম, কিছুটা জেনেছিলাম, শেষ করো কত বড় করবে ব্যাস। এবার আমজন তো তোমরাই বিচার করো কি ও কি এখানে বসতে উচিত কি উচিত না। আমার তরফ থেকে মনে হয় যে ও শুধরাইনি আর শুধরাবেও না, আমি যেটুকু চিনে গেছি ওকে, ঠিক আছে? এবার তোমরাই বলো যে ও কি বসতে উচিত কি উচিত না, তোমরা এবার বিচার করো। বাহ।